রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। আজকে রাখি বন্ধন, তার জন্যে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর আজকে আর একটা বিশেষ দিন, সেটা হলো বলরাম জয়ন্তী। তো সারাদিন আজকে আমি বাড়ির বাইরে থাকবো এবং ভগবানের সেবা পুজো করে আমি বেরিয়ে যাব। তো সকলে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। আনন্দের সীমানায় নিরানন্দ দূরে যায়। আজকে আমার এটাই হচ্ছে বিষয়, আনন্দের সীমানায় নিরানন্দ দূরে যায়। তো বেরিয়ে পড়েছি আমি। তো কিছু দূর গিয়েই আমি মেন রোড থেকে সামনেই অটোতে উঠব। রিক্সা তো আজকে আসেনি, তো হেঁটে হেঁটেই যাচ্ছি এই পথটা। আর তোমাদেরকে যেটা বলার সেটা হলো, আনন্দ করার জন্য সবসময় টাকা পয়সা লাগে না। আনন্দ করার জন্য মনটাকেই ভগবানের চরণে দিয়ে দিতে হয়। আজকে বলরাম জয়ন্তী, হরে কৃষ্ণ। আমি চলে এসেছি মিথির চকে। আর এই মিথির চকটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার। আর এই মিথির চকটা কবরডাঙ্গা থেকে মাত্র 1.5 কিলোমিটার এবং নেপালগঞ্জ থেকে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার। তো এসে গেছি এখানে। এবার ভেতরে যাব, সবটা তোমাদেরকে দেখাবো। চলো ভেতরে চলে যাই এবং আমরা দেখতে থাকি কি কি আমি করেছি আজকে। ভগবানের আনন্দ পেয়েছি কি কি করে, আর কি ভগবানের কীর্তন শ্রবণ সব কিছু করেছে। এখানে কীর্তন চলছিল আমি যখন ভেতরে প্রবেশ করি। আমরা তখন ভক্তরা আস্তে আস্তে আসতে শুরু করেছে, এসে সবাই পৌঁছায়নি, তখন বাজে প্রায় 10:30 বাজে। তো যাই হোক, তোমরা দেখো এখানে কীর্তন চলছে, আরতিও চলছে। তার সাথে সাথে যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছিল, প্রভু ওনাদের বাড়ির সমস্ত সদস্যদেরকে দিয়ে আরতি করাচ্ছিলেন, ওনারা সবাই আরতি করছিলেন। সবথেকে ভালো লাগছিল যে আমরা ভক্তরা সবসময় বিয়ে, পৈতে ও তারপরে অন্নপ্রাশন এইগুলোতে আমরা কিন্তু যাই না, যেতে পারি না, জড়জাগতিক কোনো আনন্দে আমরা অংশগ্রহণ করি না। কিন্তু আমরা যখন ভক্তরা এক জায়গায় হয়ে যাই, তোমরা দেখতে থাকো আমরা কি আনন্দ করি আর কীভাবে আমরা একে অপরের সঙ্গে সময় কাটাই, ভক্ত সঙ্গ করি। আর ভক্তদের সঙ্গ না হলে এখন একদম মন ভালো লাগে না। তো এখানে সবাই আরতি করছে এক একে, বাড়ির পরিবারের সকলেরা। পরে আমরা যারা এসছি তারাও পরে করব। এরপরে অনেক কিছু আছে, সব কিছু তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে আরতি। এবার এদিকে একটু চলে যাব আমি, যেখানে মাতাজিরা কীর্তন করছিল এবং ওই কীর্তনটা তোমরা শোনো। কি অনাবিল আনন্দ! কীর্তনের নৃত্যে আমিও অংশগ্রহণ করেছিলাম। এখানেই মূল মঞ্চটা করা হয়েছিল এবং বলদেব শ্রীকৃষ্ণের একটা পটচিত্র ছিল এবং এখানে নিতাই, গৌর নিতাই ছিলেন, রাধা মাধব প্রভু এখানে প্রবচন দিচ্ছিলেন। প্রভু বলছিলেন আজকে বলরাম জয়ন্তী, বলরামের আবির্ভাব সম্বন্ধে তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে উপস্থিত হয়েছেন, ডান পাশ থেকে আবির্ভূত হয়েছেন বলরাম এবং বাম পাশ থেকে আবির্ভূত হয়েছেন রাধারানী। আর গৌরাঙ্গ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে
সবাই হাত তুলে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. ওই বাচ্চাগুলো গেল তাই গৌরাঙ্গ, তাই গৌরাঙ্গ, তাই গৌরাঙ্গ। এরপরে ভোগ নিবেদন হচ্ছিল, তো আমরা সকলেই ভোগ নিবেদনের সাথে সাথে ওদিকে ভোগ আরতিও কীর্তন হচ্ছিল, তো সকলেই আমরা দেখছিলাম, আনন্দ করছিলাম। সত্যি আনন্দের সীমানায় নিরানন্দ দূরে যায়, ওই সীমানায় আনন্দের সীমানায়, সত্যিই আনন্দের সীমানেই আনন্দ, নিরানন্দ কোথায় চলে গেছে। এবার প্রসাদ পেতে বসে পড়েছি, সকলকে একটা করে জলের বোতল দেওয়া হয়েছিল আর সবাই বসে পড়েছিলাম মহাপ্রসাদের মন্ত্র বলে। তো প্রথমেই যেটা দেওয়া হয়েছিল সবটাই তোমাদেরকে দেখাবো। তো খিদেও পেয়ে গেছিলো, আজকে দুপুর 12টা পর্যন্ত উপবাস ছিল, কিন্তু এখন 2টো বাজে, এই সবে প্রসাদ পেতে বসেছি। প্রথমে দিয়েছিল শুক্তো, আর অন্নটা তার পেছনে পেছনে একটু আসছিল দেরি করে, অন্ন দিয়েছিল, 1 ফালি লেবু দিয়েছিল। তো আর শুক্তোটা খুব সুন্দর হয়েছিল।
তো সকলে খুব দেখো প্রসাদ পেতে বসে পড়েছে। এরপরে আরও অনেকগুলো ব্যাচই বসবে, অনেক মানুষ এখনও বাকি আছে। তো আমি তোমাদের দেখাই কি কি হয়েছিল আজকে। শুক্তোটা খুব সুন্দর হয়েছিল, আমি দুবার শুক্তোটা নিয়েছিলাম, অপূর্ব স্বাদ হয়েছিল শুক্তো। রাধারানী স্বয়ং উপস্থিত থাকেন ভগবানের যখন ভোগ হয়। তো এরপরে দিয়েছিল সবজি দিয়ে ডাল, টমেটো আরও অনেক কিছু দিয়ে ডাল, আর দিয়েছিল চৌকো চৌকো করে কাটা আলু ভাজা। তো ডাল আর আলু ভাজা, তারপরে দিয়েছিল পনির আলুর রসা, পনিরটা অসাধারণ হয়েছিল। তারপরে দিয়েছিল চাটনি, আমসত্ত্ব, খেজুর, টমেটোর চাটনি। তারপরে দিয়েছিল পরমান্ন, আর পরমান্নটাও খুব সুন্দর হয়েছিল, পাঁপড়ও দিয়েছিল। আর এরপরে দিয়েছিল দুটো করে মিষ্টি। তারপরেও দিয়েছিল আমাদেরকে তালের বড়া, 56 ভোগের যা যা হয়েছিল, তালের বড়া, তারপরে পিঠে। তো সেগুলো আর আমি শ্যুট করতে পারলাম না। এবার তোমাদেরকে দেখাই যে আমি একটু খাচ্ছি, যে নাহলে তোমরা ভাববে কোথা থেকে তুলেছি বন্ধুরা। তো যাই হোক, সব খেয়ে পুরো পেট আইঢাই হয়ে গেছে। এবার বাড়ি ফিরে যাব, অটোয় উঠে পড়েছি সমস্ত মাতাজিদের সাথে, অনেকটা দূরে যেতে হবে আমাদের। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করো। যারা নতুন দেখছো তারা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। সকলকে শুভেচ্ছা জানাই আবার। ভালো থেকো, রাধে রাধে।